স্টুডেন্টস, ধরো এভাবে বলছি, আমি অবশ্যই গতকাল বাড়িতে ছিলাম। আমি অবশ্যই গতকাল বাড়িতে ছিলাম। সে অবশ্যই গতকাল অসুস্থ ছিল। তারা অবশ্যই গতকাল ব্যস্ত ছিল। আচ্ছা দেখো, এখানে মাস্ট হ্যাভ বিনের স্ট্রাকচার ব্যবহার করতে হবে। মাস্ট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন। ভিডিওটি একটু কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে। দেখো, মাস্ট হ্যাভ বিনের স্ট্রাকচারটা হবে এরকম: সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ বিন প্লাস অ্যাজেক্টিভ অথবা নাউন অথবা প্লেস, মানে সেন্টেন্সের মধ্যে যেটা থাকবে। আমি দেখো কি বলেছি, আমি অবশ্যই গতকাল বাড়িতে ছিলাম। আমি অবশ্যই গতকাল বাড়িতে ছিলাম মানে বাংলা সেন্টেন্সের মধ্যে যখন অবশ্যই উল্লেখ থাকবে, অবশ্যই, তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন অথবা প্লেস। আচ্ছা, উদাহরণ দিলে বুঝতে পারবে। আচ্ছা ধরো, যদি আমি এভাবে বলি, তারা অবশ্যই গতকাল ব্যস্ত ছিল। তারা অবশ্যই গতকাল ব্যস্ত ছিল। দেখো, দে মাস্ট হ্যাভ বিন বিজি ইয়েস্টারডে। দে মাস্ট হ্যাভ বিন বিজি ইয়েস্টারডে। আমি অবশ্যই গতকাল বাড়িতে ছিলাম। আমি অবশ্যই গতকাল বাড়িতে ছিলাম। আই মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম ইয়েস্টারডে। আই মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম ইয়েস্টারডে। সে অবশ্যই গতকাল অসুস্থ ছিল। সে অবশ্যই গতকাল অসুস্থ ছিল। হি মাস্ট হ্যাভ বিন সিক ইয়েস্টারডে। দেখো, ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো, খুব সহজে বুঝতে পারবে। অর্থাৎ যখন এই ধরনের সেন্টেন্সগুলো থাকবে বা তোমরা কল্পনা করে ইংরেজিতে কথা বলতে যাবে, ফ্লুয়েন্টলি স্পিকিংয়ের ক্ষেত্রে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ মাস্ট হ্যাভ বিনের ব্যবহার।